কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পীদের তৈরি জিনিসপত্র। এখন বাজারে চোখে পড়ে না মাটির তৈরি জিনিসপত্র, তার স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক ও সিরামিক সামগ্রী। ফলে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। জনগণ তো তারা কিনতেছে কম, তারপরও যাদের প্রয়োজন আছে, প্রয়োজন মেটার জন্য তারা টুকিটাকি কিনতেছে। কিন্তু বৈপ্লবিক যুগে আস্তে 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 পরিবর্তন হইতেছে। এগুলো স্টিল বেড়াইছে, প্লেট বেড়াইছে, থালা বেড়াইছে, এগুলার কারণে আমাদের মাটির হাঁড়ি পাতিল গুলো একটু হারিয়ে এখন যায়। মাটির দিকে মানুষ আগ্রহ হচ্ছে, যেমন প্লেট, গ্লাস, মগ এগুলো বেশি ব্যবহার হচ্ছে, কয়েলদানি। হ্যাঁ, আর বাটনা তো বলাই লাগে না, বাটনা তো চলছে হুবাহু। হ্যাঁ, ক্ষতির মুখে নাই তো। না, আল্লাহ রহমত ক্ষতির মুখে নাই। এখন আবার মনে করেন মানুষ মাটির জিনিসের চাহিদার দিকে বাড়ায় চলছে। দিনে যদি 2000 টাকাও বেচানো হয় তা কি করবো? এরকম সময় আপনি এখানে দাঁড়াইতে পারতেন না, এত লোক হইতো। আগের থেকে একটু কম আছে, তো কম হইলে তো আমাদেরও পোষাবে না। কুমাররা তারাও তো লাভের আশায় বানায়। তারা তো যদি আমরা সেল করতে না পারি, তারা তো বানায় লাভ নাই। তারাও দেখা যাবে যে ক্ষতির মুখে পড়ে যাবে। আমরাও মোটামুটি ক্ষতির মুখে পড়ে গেছি।